আসসালামু আলাইকুম বন্ধুরা। অষ্টম শ্রেণী 1.3 অর্থাৎ অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের এই যে সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ, এটা আমি ইজিলি বুঝাবো, একদম সহজ উপায়ে বুঝাবো। বড় বড় সংখ্যা থাক আর ছোট ছোট সংখ্যা থাক, সবচেয়ে সহজ উপায়ে আমি আপনাদেরকে শেখাবো। যেমন ধরেন এখানে 50 এবং 65 আছে। এখানে বলছে 50 এবং 65কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ, অর্থাৎ দুইভাবে যেটাকে প্রকাশ করা যায়। এখানে আছে 1-এর উপর স্কোয়ার এবং 7-এর উপর স্কোয়ার এবং 5-এর উপর স্কোয়ার এবং আবার 5-এর উপর স্কোয়ার। তো এটা কীভাবে সহজে করা যায় সেটাই আমি আপনাদেরকে বুঝাবো। আসেন বোর্ডে চলে যাই। বোর্ডে আমি আগে থেকে কিছু লিখে রাখছি। যেমন ধরেন এখানে সংখ্যাকে দুইটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ। যেমন বইয়ে ছিল 50 এবং 65। 50 এবং 65কে আমরা দুইভাবে কীভাবে করা যায় সেটা আমি বোঝাবো। তার আগে আমরা দেখি, যে কোনো সংখ্যা এরকম যদি থাকে তাহলে আমরা তার উপর রুট করবো। ধরেন √50 যদি করি তাহলে 7.07 সামথিং থাকে। তো আমরা এটা বাদ দিলে আমরা 7 পাচ্ছি। 7-এর উপর যদি স্কোয়ার করি 7 × 7 = 49, আর 1 হলেই কিন্তু আমরা 50 হচ্ছে। 1-এর উপর বর্গ করলে কিন্তু ওই একই হয়। তাহলে আমরা প্রথমে 7 পাইছিলাম, তাহলে আমরা লিখতে পারি 7-এর উপর স্কোয়ার যোগ 1-এর উপর স্কোয়ার। তাহলে কি দাঁড়ায়? এটা কিন্তু দাঁড়ায় 7 × 7 = 49 যোগ 1 50। আরেকভাবে করতে পারি, 7-এর উপরে কত আছে? 8 যদি নিই, 8 × 8 = 64 হয়। 8 8 8 64 হয়। 8 নিলে 8 8 64, কিন্তু এটা নিতে পারবো না, কারণ 50-এর উপরে তো যেতে পারবো না। সেজন্য আমরা কি নিব? 7-এর নিচে ছোট কত আছে? 6 যদি নিই, 6 6 36, তাহলে 6 6 36, কিন্তু 50 থেকে যদি 36 বাদ দিয়ে আসলে কত থাকে? 10 থেকে 6 গেলে 4 14, 14-র কোনো রুট হয় না। তো এখন যদি 5 নেই, 5-এর উপর যদি বর্গ করি, 5 5 25, 5 5 কত? 25। আবার যদি 25 নিই, 50। তার মানে আমরা যদি এখানে 5-এর উপর বর্গ করি, 5-এর উপর বর্গ যোগ 5-এর উপর বর্গ, তাহলে 25 যোগ 25 পাচ্ছি 50, মানে দুটো মিলে আমাদের 50 হয়ে গেল। তো সেমভাবে 65-র উপরে রুট যদি করি, 65-র উপর রুট করলে কত আসে? 8.062, যাই হোক সামথিং আছে। তাহলে 8-এর উপর যদি স্কোয়ার করি তাহলে 8 8 কত হয়? 64। ওখানে কিন্তু আছে 65, তার উপর সাথে যদি 1-এর উপর যদি স্কোয়ার করি তাহলে 1, তাহলে 64 যোগ 1 দিলে কিন্তু 65 হয়। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে 8-এর উপর যদি স্কোয়ার দিই এবং 1-এর উপর যদি স্কোয়ার দিই তাহলে 64 যোগ 1, তাহলে আমার কত দাঁড়ালো? 65 কিন্তু মিলে গেছে। তাহলে আরেকভাবে কীভাবে করা যায় সেটা দেখেন। আমরা কিন্তু এখানে কিন্তু উপরে নিতে পারবো, 9 9 81 হয়ে গেল। তার 7 7টা যদি নিই, 7 7 কত হয়? 49। তাহলে 65 থেকে যদি 49 বাদ দিই কত থাকে? 9 6 15, হাতে পড়ে কত? 1, তাহলে এখানে হলো 2, 5 আসলে 16। তাহলে আমরা কত নিতে পারবো? 7 নিতে পারবো। 6 6 যদি নিই, 6-এর উপর যদি স্কোয়ার করি, 6 6 কত হয়? 36। 65 থেকে যদি 36 বাদ দিই তাহলে কি দাঁড়ায়? এখানে 9 6 15, হাতে পড়ে 1, তাহলে এখানে গেল 4 29, তাও হবে না। তো 5-এর উপর যদি স্কোয়ার করি তাহলে কি দাঁড়ায়? 5 5 25। এখন 65 থেকে যদি 25 বাদ দিয়ে দেখি কত হয়? 0 40, তাও হচ্ছে না। 65-তে 40-এর কোনো বর্গ হয় না। এখন যদি আমরা 4-এর উপর স্কোয়ার করি, 4 4 কত হয়? 16। এখন 65 যদি 16 থেকে বাদ দিই কত থাকে? 9 6 15, হাতে পড়ে কত? 1, এখানে 2 49, 7 7 49। তার মানে 4 4-এর উপর স্কোয়ার এবং 7-এর উপর যদি স্কোয়ার নিই তাহলে আমার হবে এটা 8-এর উপর স্কোয়ার হবে। 8-এর উপর স্কোয়ার, যাই হোক 8-এর উপর স্কোয়ার। এখন 4-এর উপর স্কোয়ার যোগ 4 4 16, আর ওখানে কত ছিল? 7-এর উপর স্কোয়ার, 7 7 49, 16 যোগ 49, 16 যোগ 49 করলে আমাদের 65 হয়ে যাবে। নিশ্চয়ই আমার মনে হয় আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। অবশ্যই বুঝবেন, না বোঝার কিছুই নাই।